আসবো। রাজ্যে এখন আর ঘন ঘন মেকআপ ক্লাস নেওয়া হয় না। রাজ্যের স্টুডেন্টরা বাসার বিছানায় শুয়ে শুয়ে অনলাইনে ব্যাংকিং করতে পারে। আর রাজ্যের প্রজারা চ্যালেঞ্জে দুর্দান্ত গতির মোটর ইউটিউবে মুভি দেখে যাবে। সেনাপতি বিজেপি আপনাকে যে কাজ দিয়েছিলাম তার কি খবর? আমার কন্যা কি বিগত সপ্তমবারের মতো এবারও পূর্ব পশ্চিম বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্টে ফেল করেছে? আপনার কন্যা রাজ্যের ভবিষ্যৎ, রাজকন্যা মধুবালাদের রাজ্যের মুখ উজ্জ্বল করিয়াছেন। বলছে কি সেনাপতি আমার বাবা মধুবালা এমন কি মহৎ কার্য সাধন করেছে? বলো তাড়াতাড়ি বলো। মহারাজ, আপনার কন্যা ইতিহাস পাল্টে দিয়েছেন। উনি অবাক দৃষ্টিও হার মানিয়ে অষ্টম দ্বারা সফলতা পেয়েছেন। তিনি এখন পূর্ব পশ্চিম বিশ্ববিদ্যালয়ের বিবিএ ডিপার্টমেন্টের ছাত্রী। এত বড় খুশির সংবাদ আর তুমি আগে আমাকে জানো নাই? ওরে কে কোথায় আছিস?
এই হয়েছে সেনাপতি। তুমি সাইনোসয়েডাল সিগন্যালের মতো এত অস্থির হয়েছে কেন? মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। আপনার রাজ্যের উপর তার সূর্যকে ক্ষমতায়। খামোশ! এই কি অনুক্ষণে কথা বলছো? যা বলার খুলে বলো। মহারাজ, আমাদের রাজ্যের সিএসসি ডিপার্টমেন্টের হ্যাকাররা রাজকন্যা মধুবালার ফেসবুক এবং মেসেঞ্জার আইডি হ্যাক করেছে। জানতে পারিয়েছে যে রাজকন্যা মধুবালা বিনীত রজনী জাগ্রত থাকিয়া কে তার সিটন নামক একজন বালকের সহিত চ্যাটিং করে। বলছো কি সেনাপতি? জি মহারাজ, জি। এমনকি আমাদের সিক্রেট সার্ভিসের লোকেরা তাদের স্পাইসি মাটনে টেটিং করতে দেখছে। কি? এত বড় স্পর্ধা? কে এই ক্যাপাসিটর? আমি এক্ষুনি ওর শিরচ্ছেদ করবো। যাও, ওকে ধরে নিয়ে আসার ব্যবস্থা করো। মহারাজ, আপনি উত্তেজিত হবেন না। আমরা সেই বালকের ফেসবুক প্রোফাইল ঘাটাঘাটি করিয়া জানিতে পারিয়াছি যে সে একজন সামান্য কাঠুরে পুত্র, পূর্ব পশ্চিম বিশ্ববিদ্যালয়ের ত্রিপলি ডিপার্টমেন্টের ছাত্র। সামান্য কাঠুরে পুত্র হয়ে আমার মেয়ের দিকে নজর দেয়? আমি বুঝতে পারি না, পূর্ব পশ্চিম বিশ্ববিদ্যালয়ের ত্রিপলিতে পড়ে এই ছেলের মনে জন্ম নয়, প্রেম জন্ম নয় কিভাবে? আপনার বক্তব্য তো আমার ঠিক বোধগম্য হইল না। বুঝলি না তো? তবে শোন, পূর্ব পশ্চিম বিশ্ববিদ্যালয়ের ত্রিপলির ছাত্ররা পুরো সেমিস্টার ধরে অ্যাসাইনমেন্ট, কুইজ, প্রিল্যাব, মিডটার্ম, থিসিস, ইন্টার্ন, প্রজেক্ট সহ যাবতীয় প্যারার সাথ গ্রহণ করে থাকে। এমন অবস্থায় তাদের মনে তো প্রেম জন্মানোরই কথা না। ইনফ্যাক্ট তাদের তো প্রেম করার টাইমই পাওয়ার কথা না। আমি এক্ষুনি ওর ডান হাতে 5টি আঙুল কেটে এনে আপনার সামনে হাজির করছি, যেন কখনো অসিলোস্কোপের রোল পড়াতে না পারে। এই জন্য কখনো ম্যাটলেবের কোনো কোড না লিখতে পারে। এসবের আর কোনো প্রয়োজন নেই। আপনি শুধু ওকে পূর্ব পশ্চিম বিশ্ববিদ্যালয় থেকে বের করার ব্যবস্থা করুন, আর তা নাহলে কিন্তু আমাকেই কিছু একটা করতে হবে। মহারাজ, আপনি একদম চিন্তা করবেন না, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। ও কেন, ও ছোট্ট গোষ্ঠীর কেউ পূর্ব পশ্চিম বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করার সুযোগ পাবে না। মহারাজ, ছোট রানী আপনাকে একটু অন্দরমহলে ইয়াদ করেছেন। ছোট রানী? তাও আবার এই ভর দুপুরে? ছোট রানী ভর দুপুরে কি বল না? কি ব্যাপার রুজিনা মাসলে? এখন যাবো না, তোমাকে এত বিমর্ষ দেখাইতেছে কেন? যাবো না, বিশাল গণতন্ত্র বাঁচিয়ে দিয়েছে। কি কথা বলতেছেন? কিসের গন্ডগোল? যাবো না, আমি গাঠুরের পুত্র ক্যাপাসিটরকে পূর্ব পশ্চিম বিশ্ববিদ্যালয় থেকে উচ্ছেদ করিবার জন্য সেনাপতি মারফত তীরন্দাজ বাহিনী পাঠিয়েছিলাম। বেশ, কিন্তু তীরন্দাজ সেনারা পূর্ব পশ্চিম বিশ্ববিদ্যালয়ের সুন্দরী ললনাদের দেখে কোনো প্রকার অ্যাকশন না নিয়েই চলে এসেছে। যাবো না, আরো শুনেছি পূর্ব পশ্চিম বিশ্ববিদ্যালয় ল ডিপার্টমেন্টও আছে, তারা এখন আইন কানুনও বোঝে।
শুনলাম আমার ছোট রানী নাকি কেটে গেছে। কি কেটে গেছে ছাপনা? আরে হাত কেটে গেছে। যান ফার্মেসি ডিপার্টমেন্ট থেকে কবিরাজ এনে তার চিকিৎসার ব্যবস্থা করুন। যাই সুন্দরবনে একটু রানীদের খোঁজ খবর নিয়ে আসি। আমার প্রাণের ক্যাপাসিটর, তুমি কেন এতদিন যাবত আমার সাথে দেখা করনি? প্রিয়তমা, আমি কি করবো বলো? আমার যে মেয়েটির ইচ্ছে তো ছিল না। তার উপর দুর্নীতির ল্যাব ডিউ। আর তুমি তো জানো আমি কখনো ল্যাব রিপোর্ট কপি করি না। প্রাণনাথ, এই জন্য তো তোমাকে আমি এত করে ভালোবাসি। আর তোমাকে ভালোবাসার আরেকটা কারণ হলো, কি কারণ? তোমাদের ডিপার্টমেন্টে মেয়ে নাই বললেই চলে। তোমার অন্য মেয়েদের সাথে ফ্ল্যাট করার সম্ভাবনা অনেক কম। প্রাণনাথ, তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো? না প্রিয়তম, আমি তোমাকে ছেড়ে কখনো যাবো না। আমাদের এই ভালোবাসার শর্ট সার্কিট কোনো ট্রিপলির স্টুডেন্ট হয়েও নিজেকে অনেক গর্বিত মনে হচ্ছে। প্রিয়তমা, তুমি আমাকে এত ভালোবাসো? হ্যাঁ ক্যাপাসিটর, কিন্তু একটা ঝামেলা আছে। ঝামেলা? তোমাকে আমাদের ভালোবাসার 101 কোর্সের একটা কুইজ দিতে হবে। সামান্য 1 কোর্সের কুইজ? গত 3 লেভেল 4 লেভেলের ফাইনাল এক্সাম দিয়ে আসলাম, আর তোমাকে পাওয়ার জন্য আমি 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে এনে দিতে পারি 1 সপ্তাহ নির্বন্ধ। সত্যি? হ্যাঁ, তোমাকে পাওয়ার জন্য আমি রাতের পর রাত জেগে করে দিতে পারি তোমার টার্ম পেপার। বলো, কি করতে হবে আমাকে? এত কিছু করতে হবে না, তুমি শুধু রাজ দরবারে গিয়ে আমার কাকা হুজুরের সাথে দেখা করো। আরে, এর চেয়ে তো আমার সুইচ গেম লেট করা অনেক সহজ। তাহলে আর কি করা? তাহলে আমি অন্য কোনো ডিপার্টমেন্টের ফার্স্ট পাওয়ার গলায় মালা পরাবো। না না না, তা তুমি কি বলছো মধুবালা? তাহলে যে আমার ট্রিপলি ডিপার্টমেন্টের কলঙ্ক হয়ে যাবে। চলো, এক্ষুনি তোমার আত্মা হুজুরের সাথে দেখা করবো। ঠিক আছে, চলো। সেনাপতি কি যেটি হুকুম মহারাজ। আমার মেয়ে মধুবালা গেল যে কাঠুরের পুত্রকে আনতে, কিন্তু এখনো যে ফিরল না। মহারাজ, আপনি কোনো চিন্তা করবেন না। আমার একান্ত বিশ্বাস রাজকন্যা মধুবালা অবশ্যই ফিরে আসবেন। আরে চিন্তা তো করতাম না, কিন্তু ছেলেটা যে ট্রিপলিতে পড়ে, চিন্তার কারণ তো ওটাই। আমার মা মধুবালা আর কিছু হলো না তো? কাকা হুজুর, এই যে আমি ক্যাপাসিটর নিয়ে এসেছি। কাকা হুজুর, বেশ করছো, দেখি সে তোমার কতটুকু উপযুক্ত। বৎস, তোমার সাহস কি করে হলো সামান্য এক কাঠুরের পুত্র হয়ে তুমি রাজকন্যার দিকে চোখ বাড়াও? মহারাজ, আমি সামান্য কাঠুরে পুত্র হতে পারি, কিন্তু আমি ট্রিপলিতে পড়ি। ট্রিপলিতে পড়ি? শোনো বৎস, আমার মেয়েকে তুলে দিতে পারি তোমার হাতে, কিন্তু এক শর্তে। শর্ত? কি শর্ত? তবে শর্ত শোনার পর তুমি আর পিছপা হতে পারবে না। মহারাজ, রাজকন্যা মধুবালাকে পাওয়ার জন্য আমি আপনার যে কোনো শর্ত মানতে রাজি আছি। বলুন বলুন, কি আপনার শর্ত? তবে শোনো, তুমি যদি ট্রিপলি 305 এ পেয়ে দেখাতে পারো, তোমার হাতে।
একটা সুইট কিউট রাজকন্যা দেখতে পারতো। মহারাজ মহারাজ কি হয়েছে উজির বসতে? আপনি এই লম্পটের কথা একদম কান দিবেন না। কি করেছে এই লম্পট? এইমাত্র আমার পুত্র রেজিস্টার সিক্রেট সার্ভিস মারফত জানিতে পারিয়াছে এই ছেলে জীবনে 311 ল্যাব রিপোর্ট কত করতে গিয়ে ধরা খেয়েছে। ওরে কে কোথায় আছিস? বন্দি করে বিশ্বাসঘাতককে। বন্দি করে বিশ্বাসঘাতককে আর ফেলে দাও অন্ধকার কুকষ্টে। না বাবা হুজুর, ও বাবা কে পাচ্ছি চল। সর্বনাশ হয়ে গেছে। উজির আর উজির পুত্র মেরে তো আমার মেয়ে মধুবালাকে ধরে নিয়ে গেছে। আমি তোকে ছাড়বো না। তুই যতই কারণ ফেলতে বাঁচিয়ে দিস না কেন, এই ক্যাপাসিটরে নিজে ভালোবাসা রেজিস্টার তুলে ফেলতে হয়েছে, এটা আমি ভালো করে জানি। কিন্তু মহারাজ আমি তো বন্দি। ওরে তোরা ওর হাতের পাথর খুলে দে। ছেড়ে দে শয়তান, তুই আমার মনও পাবি না, আমার কিছুই পাবি না। নিতে চাইলে লাস্ট সেমিস্টারের অ্যাসাইনমেন্টগুলো নিতে পারিস। আমি জানি অ্যাসাইনমেন্টের সবগুলো নাই উইকিপিডিয়া থেকে কপি করা। এলাই কপি করে আমার অ্যাসাইনমেন্টে দে। আপনি লাঠি মেরে বের করে দেবে। আয় চল। রেজিস্টার ছেড়ে দে মধুবালাকে। আচ্ছা চিৎকার করছিস কেন? ক্যাপাসিটর চলো মধু। ওরে দাঁড়া। এতই যদি পূর্ব পশ্চিম বিশ্ববিদ্যালয়ে পড়ার আর মধুকে ভালোবাসার বড়াই করিস তবে আমার সাথে যুদ্ধ করে ওকে ছিনিয়ে নিয়ে যা। না, তোর মতো সিম্পল রেজিস্টারের বিরুদ্ধে আমি এই 420 ভোল্টেজের ইলেকট্রিক তলোয়ার ইউজ করবো। আরে, এটার একটু ছোঁয়া পেলে তো তুই মুহূর্তেই বারবিকিউ হয়ে যাবে। আয়, তোর সাথে আজ হবে সিজিপিএ যুদ্ধ। তোদের বিশ্ববিদ্যালয়ে নাকি অনেক সহজেই সিজিপিএ তোলা যায়। যার সিজিপিএ বেশি হবে সেই পাবে মধুবালাকে। বল, তোর সিজিপিএ কত বল? আমার সিজিপিএ শুনতে চাই। আমার সিজিপিএ তো 4। বল, মধু। 2.4। তুই এই 2.4 নিয়ে এসেছিস মধুবালাকে নিয়ে যেতে? হ্যাঁ, তোর সিজিপিএ কত? আমার সিজিপিএ 2। 2, হ্যাঁ?
আপনার মেয়ে